হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গিফট পেতে কার না ভালো লাগে বলেন। এখানে হচ্ছে আমাকে কিছু ঘর সাজানোর জিনিসপত্র গিফট করা হয়েছে, আর এগুলা দিয়ে হচ্ছে আমি একটু ডিআইওয়াই করব। দেখেন, এখানে হচ্ছে আমাকে কয়েকটা টেবিল রানার দেওয়া হয়েছে, আর হচ্ছে একটা বড় একটা বাস্কেট। এই বাস্কেটটাতে হচ্ছে আমি রুমের ভিতরে গাছ রাখবো। এটাতে রিয়েল প্লান্টগুলো আছে না, ওইগুলা রিয়েল প্লান্টের টপটা হচ্ছে এই বাস্কেটের ভিতরে রেখে তারপর হচ্ছে ঘরের মধ্যে রাখবো আর কি। আর আমাকে একটা ছোট বাস্কেটও দেওয়া হয়েছে। এই ছোট বাস্কেটটাতে আমি এখনই একটা গাছ রাখবো, আর এই বাস্কেটটা হচ্ছে আমি এই টেবিলটার উপরেই রাখবো আর কি। আর এখানে কিছু রশি আর হচ্ছে কয়েকটা টেবিল রানার, এগুলা হচ্ছে আমাকে আমার এক কলিগ দিছে। তো আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে জিনিসগুলা, তো ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য। আর এখন হচ্ছে আমি এগুলো সব রেখে দেব। আর এখানে যে আমার ছোট যে রিয়েল প্লান্টটা আছে, এই প্লান্টার গাছটা আমি ভুলে গেছি। আর এখানে দিয়ে যে দেখেন লাকি ব্যাম্বু গাছগুলো লাগাইছিলাম, তো মাশাআল্লাহ এখানে হচ্ছে এই যে পাতা গজাতে শুরু করছে এগুলোর মধ্যে। আর আমি হচ্ছে এই প্লান্টটা হচ্ছে ওই ছোট জারটাতে রাখবো। তো দেখেন কেমন লাগে এটাতে রাখলে। আমি হচ্ছে এই ছোট জারটা দেখি ভাবছি যে আমি এই ছোট জারটার মধ্যে এই গাছটাই রাখবো। তো রেখে দেখি একেবারে সুন্দর মতো এটা সেট হয়ে গেছে, খুব সুন্দর মতো হয়েছে দেখেন। তো এই যে এখানে রেখে দিলাম এটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এখানে হচ্ছে ওই রশিটা দিয়ে আমি হচ্ছে এই মাটির হাঁড়িটাতে এভাবে ঝুলিয়ে হ্যাঙ্গিং করে রাখবো। আর এই এর মধ্যে হচ্ছে আমি কিছু পাতাবাহার দিয়ে দিব। এখন হচ্ছে আমি চলে আসছি রান্নাঘরে। কিছুদিন আগে হচ্ছে এই মশলার প্যাকেটগুলো এনে রাখা হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে আমি জারের মধ্যে এখনও ভরি নাই। তো আজকে হচ্ছে অনেকগুলা জার খালি হয়ে আছে, তো সবগুলা জার এখন আমি রিফিল করে নিব। সমান সমান হয়েছে দেখেন, কমও হয় নাই বেশি হয় নাই, একেবারে ঠিক মতো হয়ে গেছে। তো মশলা টশলা দেখা যায় রান্না বান্না করতে গেলে তখন আর মনে থাকে না, এই জন্য হচ্ছে আমি একসাথে এখন হচ্ছে যা মশলা শেষ হয়েছে সবগুলা জার হচ্ছে এখন রিফিল করব। রান্না করতে গেলেই দেখি যে এটা শেষ ওটা শেষ এরকম হয়ে যায়। আর এটা হচ্ছে আমার একটা কফির বক্স আর কি। এই বয়ামটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করছিল, নিয়ে আসছিল কফি আমার জন্য। তো এই যে এটাও একেবারে সমান সমান হয়েছে দেখেন, একেবারে মাপ মতো হয়ে গেছে। যাক ভালোই হয়েছে, না হলে না হয় আবার আরেকটার মধ্যে রাখতে হতো আর কি। আর এই কাজগুলো হচ্ছে যদি রান্নার আগে করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক রান্নার সময় আর প্যারা হয় না। দেন আমার অধিকাংশ সময়ই দেখা যায় রান্না করতে গেছি তখনই দেখা যায় সব শেষ হয়ে যায়, তখন হচ্ছে আমার একেবারে তাড়াহুড়া লেগে যায়। তো আজকে হচ্ছে আমি এই কাজগুলো আগের থেকে চিন্তা করে রাখছি যে এগুলো আজকে করব। তো এই জন্য হচ্ছে আমি সকাল, এখন বাজে হচ্ছে 11টা, তো এখন সমস্ত জারগুলো এইভাবে রিফিল করে নিচ্ছি। আর রান্না বান্নাটা আজকে আগেই সেরে ফেলছি, এই জন্য হচ্ছে এখন মানে এখন হচ্ছে যেখানে ছিল সেখানে হচ্ছে রেখে দিচ্ছি। এত পরিমাণে হয়ে গেছে যে জায়গায় হইতেছে না এই র্যাকটাতে, আরও একটা র্যাক কিনতে হবে। তো যাওয়া হইতেছে না, অনেক দিন ধরে বের হই না। আর এই যে দেখেন আমার অয়েলের জারগুলো একেবারে খালি হয়ে গেছে। এই দুইটাতে হচ্ছে আমি সরিষার তেল রাখি, আর আরও একটাতে হচ্ছে আমি সয়াবিন রাখি। তো দুইটাই জার শেষ হয়ে গেছে, তো এই যে এখন এগুলো রিফিল করে নিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন।
এখানে হচ্ছে তেজপাতার বয়মটাও একেবারে শেষ, তেজপাতা হচ্ছে শেষ হয়ে গেছিলো, তো এই যে নিয়ে আসছি। তো এখানে আমি তেজপাতাগুলো করে নিলাম। আর এখানে হচ্ছে আমি 2 দিনের ভিডিও একসাথে করে দিছি। এখানে আজকে রান্না হয়েছে ভাত, ডাল আর হচ্ছে দেশি মুরগির মাংস। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা এখন কষাই নিতেছি, ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। তার কষানোর মধ্যে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য হচ্ছে জলের পানিটা একটু অল্প করে দিব। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো রাখবো আর কি। এই যে আরেকটু পানিটা ঝোলটা আরেকটু কমলে তারপর হচ্ছে আমি এটা নামিয়ে নিব। প্রায় হয়ে গেছে, আর একটু কমাবো ঝোলটা। আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের। তো আমার ফোনে একটু সমস্যা ছিল, ফোনটা ঠিক করার জন্য নবীনগর গেছিলাম সেনা কমপ্লেক্সে। ওইখানে পরিচিত একটা ভাইয়া আছে, ওনার কাছ থেকে হচ্ছে আমরা ফোন ঠিক করি। তো ফোনটা ঠিক করে আমরা এই যে একটু স্মৃতিসৌধে গেলাম, তখনই দেখলাম আকাশে এত পরিমাণ মেঘ করছে। তো তাড়াহুড়া করে হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে যাই, মানে একটু ঘুরতে পারি নাই, যা ঢুকার সাথে সাথেই বৃষ্টিতে পুরো আকাশ কালো হয়ে গেছে দেখেন। তারপর হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য পর্যটনের দিকে আসলাম। এখানে এসে দেখি বিশাল বড় একটা মজুর গাড়ি। মজু হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য। তো এখানে কোম্পানি প্রচারের জন্য ওনারা মানুষকে ফ্রি খাওয়াচ্ছিল। তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগলো, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে একটু ভিডিও করলাম। তো আমরা আসুন বাইরের দেশের প্রোডাক্ট ব্যবহার না করে আমাদের দেশীয় পণ্য ব্যবহার করি, আমাদের দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।